মালা। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটা আমাকে কেন পরালে? মালা বদল করলাম, এবার তুমি এই মালাটা খুলে আমার গলায় পরিয়ে দাও। এবার কি? এই আজ আমাদের নয়, পালি দিদি আর অনিকেত বাবুর বিয়ে। আমাদের বিয়ে হয়ে গেছে। না মানে আগের বার যখন পরিয়েছিলাম তখন তো একটু রাগ করে পরিয়েছিলাম, তাই এখন একটু আদর করে পরিয়ে দিলাম। বিয়ের দিন কিন্তু তুমি শুধু আমার উপরে রাগ করনি, আমাকে অনেক আজে বাজে কথাও বলেছি, তাই এত ভালোবাসা দেখানোর না কোনো দরকার নেই। সরি সরি, ভুল হয়ে গেছিল, কিন্তু কিন্তু এখন আমি আমার সব ভুল শুধরে নিতে চাই। তোমার জীবনটা আমি ভালোবাসায় আদরে ভরিয়ে দিতে চাই। একদম না, আমার এখন এত আদরের দরকার। তাহলে কবে দরকার হবে শুনি? শোনো না আলো, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। প্ল্যান? কি প্ল্যান? বলছি যে আমরা যদি ছাদনা তলায় বসে মন্ত্র পড়ে আবার একবার বিয়ে করি তাহলে কেমন হয়? খুব খারাপ প্ল্যান। কেন? প্লিজ, যেদিন দিদি ভাই আর অনিকেত বাবুর সামাজিকভাবে বিয়ে হবে সেদিনকে আমরাও একবার ওই ছাদনা তলাতেই বসে বিয়ে করব। আমরা মালা বদল করব, ঘটের ওপর হাতে হাত রেখে মন্ত্র পড়ব, কোমর জড়িয়ে আগুনে খই দেব, কিন্তু পুরো ব্যাপারটা হবে খুব পজিটিভলি, খুব হ্যাপি হ্যাপি। তোমার কোনো লজ্জা নেই তাই না? লোকে কি বলবে বলো তো এসব করলে? আরে লোকে আবার কি বলবে? হ্যাঁ, আমার বউ আমি যতবার ইচ্ছে বিয়ে করব, লোকে কি বলবে? হ্যাঁ, আদিক্ষেতা। যাক বাবা, এখানে এখন আর কেউ নেই। আসলে এত রাত হয়েছে, এতক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছে। আলো না থাক, আলো জ্বালিয়ে লাভ নেই। আলো জ্বালালে যদি কেউ টের পেয়ে যায়। আমাকে মেন দরজাটা খুব সাবধানে, খুব সন্তর্পণে খুলতে হবে। একটা কোনো শব্দ হলেই যে কেউ জেগে যেতে পারে আর আমাকে ধরে ফেলতে পারে। নতুন জামাই মাঝরাতে বাড়ির সদর দরজা খুলে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে তখন আমি কি উত্তর দেব? না 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 না, আমাকে যা করার খুব সাবধানে করতে হবে, খুব সাবধানে। আদিক্ষেতা তো ঠিক আছে, যাও। আমি বিএমের সাথে কথা বলছি, বিএমকে বলছি মায়ের সাথে কথা বলতে। আরে বাবা, বিয়ের সময় তো আমাদের দুজনের কোনো ভালো করে ছবিই ওঠেনি, দুজনের মুখেই গম্ভীর। আর ওই তোমার মুখটা দেখে আমার ইচ্ছা করছিল দিয়ে একটা গালে ঠাস করে। কি কি বললে তুমি? বিয়ের সময় তুমি মনে মনে ভাবছিলে আমাকে তুমি চড় মারবে? না না, রেগে যাচ্ছ কেন? আমি তো শুধু ভেবেছি, করি তো নি। সত্যি? কি সাহস তোমার! হ্যাঁ হ্যাঁ, সাহসটা আমার চিরকালই একটু বেশি। দেখবে? আরে দেখবে? এই ছাড়ো ছাড়ো, সবসময় এসব ভালো লাগে না।
একটু আগে বললে যে তখন এইসব ভাবছিলে, আর এখন আমাকে ভালোবাসা দেখাতে এসেছো। চাই না তোমার ভালোবাসা, বজে ছেলে একটা। আরে বাবা আলো, তখন তো আমাদের ঝগড়া ছিল, কিন্তু এখন তো ভালোবাসা হয়ে গেছে, কচু পোড়া হয়েছে। সত্যি ডার্লিং, এখন তো আর আলো আকাশ শত্রু নয়, এখন শুধু খোলা নীল আকাশে ঝিলমিলে আলোর ছড়াছড়ি। আমি আকাশ, তুমি আলো, এই আলো আকাশে দুজনে মিলে একবারে একাকার হয়ে গেছে। আবার কাব্য করা হচ্ছে। কাব্য তো হবেই ম্যাডাম, কবি বলে কথা। এই এই তুমি যাও তো এখান থেকে, যাও আরে তো। আলো, কি শুরু করেছো তুমি? যাও আলো কি যাও। কি কি ঠিক আছে, কোথাও যাওয়ার তো আর পথ খোলা রাখুনি। কোনো সুন্দরীকে দেখলে তার দিকে তাকাতেও পারবো না, কারণ কি, বিবাহিত পুরুষ। কি রে? এই সুজা শোন, এই এখানে আমার নাম নিস না। আর তুই কিন্তু এইভাবে এখানে এসে একদম ঠিক করিসনি বাবা, ধরা পড়ে গেলে পুরো কেস খেয়ে যাবো। কেন বাড়ির লোক সবাই এখনো ঘুমায়নি? মনে হয় এতক্ষণে সব ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটু আগেও তো বাসর চলছিল, সব গান বাজনা হচ্ছিল, ফুলটু মস্তি। তাই নাকি? হ্যাঁ, তো বউ ছায়া গান গাইলো তো, বেপনা প্যার হে আজা, তুই তুই চলে এলি, তারপর কি কান্না। ছায়া কাঁদছিল? তো তার মানে ছায়া এখন আমাকে মিস করে, তাই না রে? তোর মাথা ওই ইমোশনাল ড্রামাটা করে অন্য খেলা খেলছে বাবা। মানে মানে এসব করে ওই এই বাড়ির ওই বাবুকে পটাচ্ছিল। কি? হ্যাঁ রে, বাবু তবলা বাজিয়ে গান গাইছে, কিন্তু চোখে চোখে কথা কিন্তু ও ছায়ার সাথেই বলে যাচ্ছে। তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ বাবান, আমি 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 সবটা খেয়াল করেছি বাবান। না। হ্যাঁ রে হ্যাঁ, খুব শিগগিরই ওই 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 ছায়ার স্মৃতিতে সিঁদুর উঠবে, দেখিস। ওর সাদা শাড়ি রঙিন হয়ে উঠবে, গায়ে গয়না উঠবে, তুই দেখে নিস। আমি বলে দিলাম ভাই, খুব শিগগিরই তোর ওই বৌমনির ক্যাবলা ভাই, ওর সাথে ছায়ার প্রেম হবে। আর এই প্রেম কেউ আটকাতে পারবে না, কেউ না, এমনকি তুইও না বাবা। না না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ছায়া শুধু আমাকে ভালোবাসে, শুধু আমাকে। রাখ তোর ভালোবাসা বাবা। আমি বেশ বুঝতে পারছি দুজনের মনে কিন্তু বেশ উড়ু, মনের দিক থেকে দুজনে কিন্তু কাছাকাছি, বেশ কাছাকাছি। বাবুর পাতে ছায়া মিষ্টি দিচ্ছে, জামায় ঝোল ফেলে দিচ্ছে, তারপর নিজে হাতে পরিষ্কার করে দিচ্ছে, একেবারে একেবারে ফুলটু মাখো মাখো সম্পর্ক। আমি এটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। ছায়া শুধু আমার, শুধু আমার। বাবান, সে তুই যতই তোর পাস, ছায়ার জীবনে কিন্তু তোর জন্য আর কোনো জায়গা নেই। ও তোকে আর ভালোবাসে না, ওর জীবনে না তোর জন্য ওই নো এন্ট্রির বোর্ডটা লেগে গেছে বাবান, আর কিচ্ছু করার নেই। তুই যতই তোর পা, তুই আর ছায়ার জীবনে ঢুকতে পারবি না। তুই যে কাণ্ডটা করেছিস বাবান। যা করেছি বেশ করেছি। ভালোবাসবে না বললেই হলো? হ্যাঁ, ছায়া শুধু আমাকে ভালোবাসবে, আর যদি আমাকে ভালো না বাসে তাহলে আমি অন্য কাউকে ভালোবাসতে দেবো না। কেন কেন বাবান, তুই কেন এরকম করবি? তুই কি আদৌ ছায়াকে ভালোবাসিস? ও, তার মানে তুমি আগে দেখতে, তাই তো? না না, আমি আমি তা কখন বললাম? দেখো, আমি কিন্তু সব বুঝেছি। তোমার না ওই জ্যাঠাইমার মতো মা দরকার ছিল, এমন শাসনে রাখতেন যে তুমি দীপজয়ের মতো একটা ভালো ছেলে তৈরি হতে। এই শোনো, দীপজয় না ওরকম শান্ত শান্ত থাকে শুধু জ্যাঠাইমার ভয়ে, এমনিতে কিন্তু ও খুব উচ্ছল। আরে বাবা, দেখলে না কি সুন্দর তবলা বাজালো, গান করলো। সত্যি আজ কিন্তু গান বাজনা করে বেশ সুন্দর সময় কাটলো আমাদের। অনেক দিন পর আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। হ্যাঁ সত্যি তাই। কিন্তু আমি না একটা অন্য জিনিস নিয়ে টেনশন করছি। উফ বাবা, আবার কিসের টেনশন? আরে আরে জ্যাঠাইমা, দেখো এত রাত অব্দি আমরা গান বাজনা করলাম, যদি সকালবেলা উঠে জ্যাঠাইমা বকাবকি করে। আরে বাবা, জ্যাঠাইমা কিচ্ছু শুনতে পাইনি, আর শুনতে পেলে ওই বুড়ি ঠিক আসতো। আর বাসন্তী বাসন্তী যদি কিছু বলে দেয়? না না, বাসন্তী কিচ্ছু বলবে না, ও আমাদের সাথে খুব মজা করেছে। আর যদি কিছু বলতে যায় তাহলে তো নিজেই কেস খাবে। না বললেই ভালো। তবে কি বলতো, একটু কিছু না করলে না হতো না, হয়তো বালি দিদির মনটা খারাপ হয়ে যেত। একই লোকজন ছাড়া এভাবে রেজিস্ট্রিটা হলো। তবে যাই বলো,
সবকিছু কিন্তু খুব ভালোই ভালোই মিটে গেল। হ্যাঁ তা ঠিক। যাকে কাল সকালে কি হবে কাল দেখা যাবে, এখন চলো গিয়ে আমরা শুয়ে পড়ি। কাল সকাল সকাল কিন্তু আমাদের বেরোতে হবে, অনেক কাজ আছে। এসো শুয়ে পড়ি, আর রাত করবো না। আর এখন যদি আমরা না ঘুমোই তাহলে? ঘুমোবো না মানে কি করবো আমরা? কি আবার দুষ্টুমি? ও বুঝেছি, সে তুমি একা একা দুষ্টুমি করো, আমি এখন ঘুমোবো। না ওঠো ওঠো। ধুর বাবা, একা একা আবার দুষ্টুমি করা যায় নাকি? এই শোনো, তোমার এসব আজে বাজে কথা শোনার সময় না আমার নেই। আমি তোমার কোলবালিশটা বের করে দেবো, বক্সে রাখা আছে, বের করে দিই। না, আমার এখন থেকে কোল বালিশের কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমি একটা জলজ্যান্ত কোল বালিশ পেয়ে গেছি। কি করছো নাকি? এই শোন, আমার এখন এসব কথা বলার একদম সময় নেই, আমার অনেক তাড়া আছে। আমি জাস্ট একটা কাজের কথা বলে তোকে চলে যাবো এখান থেকে। যা বলার ভগবান, ভগবান তাড়াতাড়ি বল। আর এইভাবে এত রাতে কেউ আসে? নেহাত পালি ঘুমিয়ে পড়েছে, তাই আমি আসতে পারলাম। রাতে না এলে দেরি হয়ে যেত, কেন বুঝতে পারছিস না? ওই আলো আর আকাশ বারবার সিন বদলে ফেলছে। তুই তো বাড়িতে আছিস, তা সত্ত্বেও তোর চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে ওরা। আর আমি শিওর ওরা কাল সকালেও ঠিক বেরাবে। তাই ওদেরকে ধরার জন্য আমি অন্য একটা ব্যবস্থা করেছি, যেটা করলে আমরা ওদের লোকেশনটা পর্যন্ত জানতে পারবো। কি ব্যবস্থা? এটা কি বাবা? এটা হলো একটা ট্র্যাকিং চিপ। এটা তোকে যে করে হোক ওই আলো বা আকাশের ফোনে ফিট করে দিতে হবে, তবে আলোর ফোনে হলেই বেশি ভালো হয়। আর একবার তুই যদি এই চিপটা ফিট করে দিতে পারিস, তারপর আলো ঠিক যেখানে যেখানে যাবে সব লোকেশন আমরা জানতে পারবো। আর তারপরেই আমরা জানতে পারবো যে ওরা রিসার্চ ল্যাবটা কোথায় করবে, ওই অমিত আর ওই পবিত্র চ্যাটার্জিকে কোথায় রেখেছে ওরা। কিন্তু বাবান যদি ধরা পড়ে যায়? আরে ধরা পড়বি কেন? এখন তো আমরা কিচ্ছু করবো না, এখন তো শুধু আমরা রিসার্চের ল্যাবটা চিনে আসবো। তারপর রিসার্চের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা যা করার করবো। এখন তুই শুধু এই চিপটাকে আলোর ফোনে ভরে দে, ব্যাস। বাবান এই চিপটা লাগাতে গিয়ে যদি ধরা পড়ে যাই, আমি পারবো বাবান? পারতে তোকে হবে সুজয়, যে করেই হোক তোকে পারতে হবে। দেখ, অনেক টাকা দিয়ে চিপটা আমি জোগাড় করেছি, এই ট্র্যাকিং চিপটার অনেক দাম। এই চান্সটা যদি আমার হাত থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই সুযোগটা আমি কিছুতেই মিস করতে পারবো না। দেখ, আমার ধারণা আলো কাল সকালে বেরোবে আর ঠিক ওখানে যাবে। দেখ, আলো কিন্তু বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট, ও খুব ইন্টেলিজেন্ট, তাই ওকে যদি আমরা ফলো করি তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে, ব্যাস। ঠিক আছে বাবান, আমি দেখছি কি করা যায়। অনিকেত, অনিকেত, অনিকেত ওয়াশরুমে যায়নি তো? দেখি তো একবার। অনিকেত, না তো, ওয়াশরুম থেকে তো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। অনিকেত, অনিকেত, এত রাতে কোথায় গেল? অনিকেত বাড়ির বাইরে কি করছে? কোথায় গেছিল? আর ওই লোকটাই বা কে চাদর মুড়ি দিয়ে চলে গেল? ওই লোকটার সাথে কি অনিকেত কথা বলছিল নাকি?
তুমি জেগে গেছো? হ্যাঁ, জেগে গেছি বলেই তো জানতে পারলাম যে তুমি ঘরে ছিলে না। কোথায় ছিলে তুমি? কোথায় গেছিলে? আমি তো বাড়িতেই ছিলাম। না, আমি যে জানলা দিয়ে দেখলাম যে তুমি বাইরে থেকে ঢুকলে। আমি মানে ওই বুদ্ধির ঘোড়ায় একটু ধোঁয়া দিতে গিয়েছিলাম। কি তুমি স্মোক করো নাকি? না মানে কখনো 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 করি, যদি খুব খুব হ্যাপি থাকি তখন, বা খুব টেনশনে থাকি তখন স্মোক করি। আসলে আজ আমি খুব হ্যাপি। আজ আমার বিয়ে হয়ে গেছে। আমার মতো একটা অনাথ ছেলে পরিবার খুঁজে পেয়েছে। আর সেই সাথে জানো তো একটা অস্বস্তি, একটা লজ্জাও হচ্ছে। মানে কেন? এই যে তোমার ঘরে তোমার পাশে সারা রাত থাকতে আমার একটা লজ্জা হচ্ছে। আচ্ছা, একটা চাদর মুড়ি দেওয়া লোককে যেতে দেখলাম, তুমি কি তার সাথে কথা বলছিলে? লোক? কোন লোক? এই যে আমি এক্ষুনি জানলা দিয়ে দেখলাম যে একজন লোক তোমার পাশ দিয়ে চলে গেল। ওই লোকটা একটা ভবঘুরে টাইপের লোক। আমি স্মোক করছিলাম না, আমার কাছে এসে চাইছিল, আমি সঙ্গে সঙ্গে ভাগিয়ে দিয়েছি, ঘরে ঢুকে দরজা দিয়ে দিয়েছি। আচ্ছা আমার বলি, আমরা কি আজকে এই সমস্ত নিয়ে কথা বলবো? কি হয়েছে বলো তো পারলে? তুমি কি ভাবছো? আচ্ছা, তুমি কি আমায় নিয়ে সন্দেহ করছো? তোমার মনে কি আমাকে নিয়ে কোনো খুঁতখুঁতানি বা কোনো সংশয় থেকে গেছে? আমার বলি, তুমি আমায় বিশ্বাস করো তো? তুমি আমায় খারাপ মানুষ ভাবো না তো? আসলে আমি তো অনাথ, তাই খুব ভয় হয়। শোনো পালি, তোমার মনে যদি আমাকে নিয়ে কোনো রকম সংশয় তৈরি হয়, তুমি কিন্তু আমায় বলে দিতে পারো। এখনো কিন্তু খুব বেশি দেরি হয়নি। আমি তোমার জীবন থেকে সরে যাব। এ বাবা, তুমি সব কি বলছো? বিশ্বাস করো, আমি সব বলিনি। আসলে আমি গরিব, আমি অনাথ, আর তুমি এত বড় লোক বাড়ির একটা মেয়ে। আমার সাথে তোমার মানায় না। প্লিজ তুমি এরকম বলো না। বিশ্বাস করো, আমি ছোট থেকে খুব সাধারণভাবে বড় হয়েছি। আমি বাবার গাড়ি সেভাবে কখনো একা ব্যবহার করিনি। ট্রামে বাসে যাতায়াত করেছি। আমি ছোট থেকে খুব সাধারণ জীবনই চেয়েছিলাম অনিকেত। আর তাই তো তোমাকে এত ভালো লাগে। শুধু ভালো লাগে, ভালোবাসো না? আমি কি শুধু একাই ভালোবেসে যাব? তুমি 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 ভালোবাসবে না? তুমি কখনো আমাকে ঠকাবে না তো অনিকেত? বলো না, কখনো আমায় ছেড়ে চলে যাবে না তো? আমি কিন্তু কোনো অন্যায় কখনো মেনে নিতে পারি না, ভালোবাসার জন্যও পারি না। এভাবে বলো না আম্রপালি। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, কারণ আমি তোমাকে ভালোবাসি আম্রপালি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব। না,
গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা। আমার বাড়ি শুদ্ধ করো মা, আমার বাড়ি শুদ্ধ করো, সব শুদ্ধ করো। আমার বাবুর চিত্ত শুদ্ধি করো, আমার বাবুর মন কলুষ মুক্ত করো, পাপ মুক্ত করো ঠাকুর। ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা। কিরে থামের মতো দাঁড়িয়ে রয়েছিস কেন? সর, আমাকে এক কাপ চা দিবি নি? হ্যাঁ বড় মা, আমি এক্ষুনি আনছি। এই শোন শোন শোন, দাঁড়া। হ্যাঁ বড় মা। হ্যাঁ রে, তোর কি হয়েছে বল দেখিনি? আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছিস নি কেন? হ্যাঁ সত্যি তো, আমি বড় মার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না কেন?